এদিকে সিয়াম সাধনায় ব্যস্ত বিশ্বের নানান দেশের মানুষ। সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য সবাই ভেদাভেদ ভুলে ইবাদতে মশগুল হলেও এক এক দেশে চ্যালেঞ্জ এক এক রকম। একদিকে যখন মধ্যপ্রাচ্যে কমানো হচ্ছে দাম, অন্যদিকে বেশ কিছু দেশে আকাশচুম্বী দামের কারণে সারিতে পর্যাপ্ত খাবারটুকু মিলছে না। আবার যুদ্ধবিধ্বস্ত গাজার ভোগান্তির নেই কোনো সমাপ্তি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। দেশে দেশে পালিত হচ্ছে পবিত্র রমজান। প্রথা অনুযায়ী বেশ কিছু দেশে এবারও কম দামে বিক্রি হচ্ছে নিত্যপণ্য, কমানো হয়েছে কর্মঘণ্টা। তবে বৈষম্যের এই বিশ্বের কয়েক প্রান্তে নেই শান্তিতে ইবাদতের সুযোগটুকুও। কোথাও মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যুদ্ধ, কোথাও দ্রব্যমূল্য। ধ্বংসস্তূপের ওপরেই শুরু হয়েছে গাজাবাসীর সিয়াম সাধনা। যে কোনো মুহূর্তে হামলা শুরুর আতঙ্ক আর ক্ষুধার কষ্ট। একদিকে খাবারের অভাব, অন্যদিকে যে সীমিত মজুদ আছে তারও আকাশচুম্বী দাম। মানুষের ক্রয় ক্ষমতা নিঃশেষ হয়েছে। শাকসবজি, ফলমূলের মতো পণ্যগুলো অল্প কিছু মানুষ কিনতে পারে, বাকিরা শুধু তাকিয়ে দেখে। বেশিরভাগ লোকই যুদ্ধের 1.5 বছরে মাংসের ঘ্রাণটুকুও পায়নি। তালেবান শাসিত আফগানিস্তানেও সাধারণের নাগালের বাইরে রমজানের বাজার। 20 দিন আগেও যে আলু কেজি প্রতি বিক্রি হয়েছে 120 আফগানিতে, রমজানের প্রথম দিনে তা দাঁড়িয়েছে 180-তে। কুমড়োর দাম 100 থেকে বেড়ে 300 আফগানি এবং অন্যান্য খাদ্যপণ্য 2 থেকে 3 গুণ বেশি দামে বিক্রি হচ্ছে। রমজান মাস শুরু হলেই যেন রকেটের গতিতে দাম বাড়ে। 7 দিন আগেও ডিম ডজন প্রতি 250 রুপি ছিল, আজ যা বিক্রি হচ্ছে 300 রুপিতে। গরুর মাংস 1100 থেকে বেড়ে 1300 রুপি কেজি, আর মুরগি বিক্রি হচ্ছে 700 রুপিতে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইন্দোনেশিয়ার বেশিরভাগ পণ্যে গড়ে 40% দাম বেড়েছে। দামের আগুনে পুড়ছে পাকিস্তানও। বেশিরভাগ মানুষের নেই আয়ের উৎস। এই অবস্থায় এত দামে কেনার ক্ষমতা খুব কম মানুষের আছে, তাই অনেককেই ফিরতে হচ্ছে প্রয়োজনের তুলনায় কম বাজার নিয়ে। তবে ভিন্ন চিত্র মধ্যপ্রাচ্যে। রমজান ঘিরে সৌদি আরবের শপিং মলগুলোতে দেয়া হচ্ছে 40 থেকে 70% পর্যন্ত ছাড়। সংযুক্ত আরব আমিরাতে অন্তত 10,000 পণ্যের ওপর 50% বেশি ছাড় ঘোষণা করা হয়েছে। ভোজ্য তেল, ডিম, চাল, চিনি, রুটি সহ 9টি পণ্যে দাম বাড়ানোর ওপর রয়েছে নিষেধাজ্ঞা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।